জোহর নামাজ কি 3টার পরে আদায় করা যাবে? বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? আমার নিকটাত্মীয় মারা গেছেন, আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো? বাথরুমে ফরজ গোসলের পর আবার কি ওযু করার প্রয়োজন আছে? পিরিয়ড চলাকালীন আযানের জবাব দিতে পারবো কি? সুন্নাত নামাজের প্রতি রাকাতে কি সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে? মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাব দিয়ে ঢেকে রাখলে নামাজ হবে কিনা? সকালে ঘর বাড়ি ঝাড়ু না দিলে কি কোনো সমস্যা আছে? ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে? তা থেকে পবিত্র হওয়ার উপায় কি? দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয়, মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে? আমি জানতে চাই নামাজের মধ্যে হাজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করবো? প্রয়োজনীয় পোকামাকড় মারা কি জায়েজ আছে? চলে যাচ্ছে আমাদের প্রশ্ন উত্তরের পালায়। সুমাইয়া আক্তার আপনি লিখেছেন, বিছানার উপর নামাজ পড়লে কি নামাজ হবে? নামাজ হবে, তবে যদি এরকম হয় সেটা আপনার চেহারা পরিপূর্ণ ডেবে যায়, তাহলে সে জায়গায় অবশ্যই আপনি নামাজ পড়বেন না। কিন্তু যদি সেটা এত নরম না হয়, বরং আপনি স্বাভাবিকভাবে উপস্থিত করতে পারেন, সামান্য একটু ডাবে মাত্র, তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। পাক থাকাটা হলো মুখ্য। অন্তরা আপনি লিখেছেন, আমার নিকটাত্মীয় মারা গেছেন, আমি কি এই মৃত ব্যক্তির ছবি দেখতে পারবো? তিনি যদি মহিলা হন আর আপনি মহিলা হিসাবে তার ছবি আপনি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মানুষের মৃত্যুর পর অনেক সময় ছবি চেহারা বিকৃতি হয়ে যায়, এরকম ছবি তোলা উচিত নয়। মমতাজ খাতা আপনি লিখেছেন, পিরিয়ড চলাকালীন আযানের জবাব দিতে পারবো কি? পারবেন, কোনো অসুবিধা নেই। আযানের জবাব দিবেন এবং আযানের জবাব দেওয়ার ফজিলত যেটি সেটা আপনি পাবেন, কারণ পিরিয়ড চলাকালীন নির্দিষ্ট কিছু কাজ বাদে বাকি সব আমলগুলো আপনি করতে পারবেন। সোনালী খানম ইতি আপনি লিখেছেন, ছেলে বা মেয়ে বাচ্চার পেশাব কাপড়ে বা গায়ে লাগলে কি তা নাপাক হয়ে যাবে? তা থেকে পবিত্র হওয়ার উপায় কি? যদি ছোট বাচ্চা হয়, দুগ্ধপোষ্য বাচ্চা যে দুধের উপর শুধু বেঁচে থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম ছেলে বাচ্চা কাপড়ে পেশাব লাগলে সেখানে আপনি ছিটা দিলে সেটা পাক হয়ে যাবে, বা সে ব্যাপারে যথেষ্ট ছাড় আছে এবং শিথিলতা আছে। মেয়ে বাচ্চা হলে অবশ্য তারটা ভালো করে যথাযথভাবে দিতে হবে। আর যদি দুগ্ধপোষ্য না হয়, অর্থাৎ দুধের পাশাপাশি অন্য কিছু খায় বা অন্য কোনো বাইরের খাবারের উপর সে ডিপেন্ডেন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চার পেশাব লাগলে সেটাকে আপনি যথাযথভাবে অন্য সাধারণ পেশার মতোই ধৌত করে পবিত্র করতে হবে। সুমাইয়া বিনতে আনোয়ার আপনি লিখেছেন, মহিলারা বাহিরে নামাজ পড়ার সময় নিকাব দিয়ে ঢেকে রাখলে নামাজ হবে কিনা? সর্বাবস্থা মুখ খুলে নামাজ পড়বেন। হাদিসে মুখ ঢেকে নামাজ পড়বেন নিষেধাজ্ঞা আছে, সেই নিষেধাজ্ঞা নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য। তবে কোনো নারী যদি বাহিরে নামাজ পড়তে যান, ধরুন এমন একটা জায়গায় নামাজ পড়ছেন সেখানে পরপুরুষ তাকে দেখে ফেলবেন, সেরকম আশঙ্কা আছে, তাহলে সেক্ষেত্রে সে আশঙ্কা থেকে বাঁচার জন্য তিনি কাপড় টেনে দিয়ে বা ঘোমটা দিয়ে নামাজ পড়লেন, সেটা জায়েজ হবে, কারণ পর্দার খাতিরে সেখানে সেটি তিনি করছেন। এসকে রায়হান আপনি লিখেছেন, কন্যা সন্তানের জন্মের পর কি কানে আজান দিতে হয়? আজান সন্তান জন্মের পর, শিশুর জন্মের পর কানে আজান এবং একামত দেওয়ার বিষয়টি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যদি হাদিসগুলো সনদ এবং সূত্রের দিক থেকে খুব বেশি স্ট্রং এবং শক্তিশালী তা নয়, তারপরেও আমলযোগ্য। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে আমল করা যেতে পারে। আব্দুর রহমান আপনি লিখেছেন, দাঁত পড়ে যাওয়ার পর যে কৃত্রিম দাঁত লাগানো হয়, মারা যাওয়ার পর কি তা খুলে রেখে দিতে হবে? কৃত্রিম দাঁত যেটা লাগানো হয় এটা মূল্যবান হয়ে থাকে, হয় রূপার নয় কোনো একটা মূল্যবান পদার্থের, তো সেটা খুলে কোনো একটা কাজে লাগাবেন, সেটা মুর্দার সাথে কবরে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। মুজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, সুন্নত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান, তখন করণীয় কি? সুন্নত শেষ করব নাকি সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শামিল হব? আপনি যদি নামাজের নিয়ত করে ফেলেন, তাহলে নামাজ শেষ করবেন, একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে শামিল হয়ে যাবেন। যদি 4 রাকাতে নিয়ত করে থাকেন, তাহলে দ্বিতীয় রাকাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন, সালাম ফিরে আপনি জামাতে শামিল হবেন। আর এর বাইরে আরব উলামা ইকরাম অবশ্য ভিন্ন কথা বলেন। বিশেষ করে সৌদি আরবের স্কলাররা বলেন, আপনি যদি নামাজ নফল বা সুন্নতের নিয়ত করেন, ফরজ শুরু হয়ে যায়, যেহেতু ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা হাদিসে আসছে, যখন ইকামত দেওয়া হয় তখন ফরজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। সে হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবে। তো প্রথমত উলামা ইকরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না, বরং দ্রুত শেষ করে একামত দিবেন, তাদের বক্তব্য হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোনো নামাজ নয়, এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না। একামত হয়ে গেছে, এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করবো না, আগে থেকে শুরু করা হয়ে গেছে, এখন এটা ভেঙে ফেলবো, হাদিসে এটা বোঝানো হয়নি। আর এই দলিল হিসেবে একটি আয়াত পেশ করা হয়, লা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে জামাতে শামিল হবেন। অবশ্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাকাতে থাকে তাহলে না ভেঙে বরং দ্রুততার সাথে শেষ করে তারপরে জামাতে শামিল হবেন। মোহাম্মদ সিমন সরকার আপনি লিখেছেন, প্রয়োজনীয় পোকামাকড় মারা কি জায়েজ আছে? যদি আপনার ডিস্টার্বের কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি মারতে পারেন, ডিস্টার্বের কারণ না হয় নিচক দুষ্টামি করে মারলেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। মাহবুব তুষার আপনি লিখেছেন, বাথরুমে ফরজ গোসলের পর আবার কি ওযু করার প্রয়োজন আছে? বাথরুমে ফরজ গোসলের পর যদি সুন্নত পদ্ধতিতে গোসল করে থাকেন তাহলে পুনরায় ওযু করার দরকার নেই, কারণ সুন্নত তরিকার গোসল মানেই হলো শুরুতে আপনি নাপাক দূর করবেন, এরপরে হাত ধুবেন, মুখ ধুবেন, কুলি করবেন, হাত মানে ওযু করবেন, শুধু পাও দাওয়াটা বাকি রাখবেন, শেষে বের হওয়ার সময় পাওটা দিয়ে বের হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফরজ গোসল এবং ওযু দুইটা একসাথে হয়ে গেল। যদি আপনি সেটা না করেন আগে, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আলাদা ওযু করবেন যদি ওযু আপনার না হয়ে থাকে। এমনি জনি আপনি লিখেছেন, আমি জানতে চাই নামাজের মধ্যে হাজে বাজে চিন্তা ভাবনা আসলে কি করবো? হাজে বাজে চিন্তা আসলে সেটাকে ভালো চিন্তা রূপান্তর করবেন, পরিবর্তন যখন মনে হবে সাথে সাথে নিজেকে ভর্ৎসনা করে সরে আসার চেষ্টা করবেন, এবং এই কসরতটা যত বেশি বাড়তে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ
আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।